আসসালামু আলাইকুম সবাইকে। সো আরেকটা গাইডলাইন ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আমি থাকছি মাহবুব রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের এইচএসসি 25কে নিয়ে, যেটা হচ্ছে আমাদের কলেজ লাইফের পাশাপাশি, কলেজ লাইফ পড়াশোনার পাশাপাশি তুমি কীভাবে অ্যাডমিশনের প্রিপারেশান নিবা, ঠিক আছে? সো এখন একটা কোয়েশ্চেন হইতে পারে যে আসলে কলেজের পড়াশোনার পাশাপাশি আমি কি অ্যাডমিশন প্রিপারেশান নিবো কি নিব না, প্লাস হচ্ছে নেওয়া কি উচিত হবে কি না, বা হচ্ছে নিলে কি আমাদের যে মেইন একাডেমিক যেটা আছে সেটার হ্যাম্পার হবে কি না, সেই জিনিসটা একটা কোয়েশ্চেন হইতে পারে। সো আমি বলবো এখন যে তোমার পজিশন কিংবা এখন যে সিচুয়েশন, এখন যে জেনারেশন, এখানে তোমাকে অবশ্যই একটু আগে থাকতে হবে, ঠিক আছে? অবশ্যই যেহেতু আগে থাকতে হবে, তার মানে তোমাকে অবশ্যই কলেজে পড়াশোনার পাশাপাশি, ইন্টারে পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে একটু আগে থাকা উচিত। সো এটাকে আমরা কাইন্ড অফ বলি যে প্রি অ্যাডমিশন, ঠিক আছে? সো প্রি অ্যাডমিশন প্রিপারেশনটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো যেমন তুমি যদি চিন্তা করো যে তুমি আসলে ট্রিপলেট হইতে চাও, সো কল ট্রিপলেট যেটা হচ্ছে আমাদের বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি তিনটাতে চান্স পাইতে চাও, তাহলে তুমি চিন্তা করো, তুমি যদি একদম চিন্তা করো যে 2 বছর তুমি পড়াশোনা করলা, 2 বছর ইন্টারে মোটামুটি হেলাধুলে পড়াশোনা করলা, এরপরে যায় 3 মাস যেটা আছে, সো ন্যাচারালি আমাদের 3 মাস থাকে। সো 3 মাসের যে অ্যাডমিশন সিজনটা আছে, ওই অ্যাডমিশন সিজনে যে তুমি একবারে কুত্তার মতো পড়াশোনা করে তুমি হচ্ছে চান্স পেয়ে যাবে, ব্যাপারটা কিন্তু একদমই এত সহজ না, ঠিক আছে? ব্যাপারটা কি একদমই এত সহজ না। তো তোমাকে একটু যদি আগে থেকে একটু আগে পড়াশোনাগুলো একটু আগে রাখো, তাহলে দেখা যাবে যে অ্যাডমিশন সিজনে গিয়ে তোমার খুব একটা আসলে বেগ পেতে হচ্ছে না, কিংবা হচ্ছে কি মোটামুটি ওই জিনিসগুলো একটু কমন পড়তেছে। সো আমাকে যদি বলে যে আমার আসলে রিগ্রেট কি, আমার কলেজ লাইফে রিগ্রেট হচ্ছে আমি যদি অ্যাডমিশন কোনো একটা ব্যাচে ভর্তি হয়ে যেতাম, তাহলে মোটামুটি আমার হচ্ছে পড়াশোনাগুলো একটু আগে থাকতো, ঠিক আছে? তারপরে আমি বলি যে আমি হচ্ছে নর্ডেম কলেজে ছিলাম। সো নর্ডেম কলেজের পড়াশোনা যে সিস্টেমটা, ওইটা এমনভাবেই সিস্টেম করে তৈরি করা আছে যে তুমি ওইখানে থাকলে মোটামুটি কলেজের পড়াশোনা তো করলেই, কিন্তু ওই কলেজের পড়াশোনা দিয়ে ওইখানে যে নর্ডেমে যে পরীক্ষা সিস্টেম আছে, ওই পরীক্ষা আসলে মোটামুটি পাস করা খুব কঠিন হয়ে যায়, ঠিক আছে? তো দেখা যায় যে ওইখানে তোমার বেসিক ক্লিয়ার করার জন্য তোমাকে অ্যাডমিশনের পড়াশোনা আগে থেকেই মানে পড়ানো হয়ে যায় আর কি। সো যেহেতু পড়ানো হয়ে যায়, দেখা যায় আমরা বলতে পারি যে যারা নর্ডেম কলেজে আছে তারা মোটামুটি আগে থেকে প্রি অ্যাডমিশন আছে একটা প্রিপারেশন নিয়ে নেয়। সো প্রি অ্যাডমিশন যেহেতু প্রিপারেশন নিয়ে নেয়, এই জন্যই দেখা যায় যে নর্ডেম কলেজ থেকে সবচেয়ে বেশি সংখ্যক বুয়েটে চান্স পায়, ঢাকা ভার্সিটি, মেডিকেল, সব জায়গায় অ্যাডমিশন টেস্টে সব জায়গায় হচ্ছে কোপায় কারা? নর্ডেমের স্টুডেন্টরা। এখন আমরা যদি বলি এবার বুয়েটে হচ্ছে প্রায় 600 থেকে 700 জন চান্স পাইছে, মানে বুঝতেছো, মানে 1300 বা 1200 জনের মধ্যে 700 জনই হচ্ছে কি, 700 জনই হচ্ছে নর্ডেমের। তার মানে অর্ধেকেরও বেশি হচ্ছে নর্ডেমের, মানে 2 জনের থেকে একজন নর্ডেমের হবেই। সো বুঝতে পারছো? সো ওই জিনিসটাকে আমরা ফোকাস করে আসলে আমরা একটু পড়াশোনা করা উচিত। আমরা বোঝা উচিত যে আসলে আমাদের কলেজ লাইফের পড়াশোনা, ইন্টারের পড়াশোনার পাশাপাশি আমাদের কিন্তু অ্যাডমিশনটা একটু আগে রাখা উচিত। আচ্ছা, সো সেটা আসলে কীভাবে করা যায় সেই জিনিসটা আজকে ভিডিওতে আলোচনা করবো। সো চলো শুরু করা যাক। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কি ডোন্ট হ্যাম্পার ইউর একাডেমিক। কি ডোন্ট হ্যাম্পার ইউর একাডেমিক? আচ্ছা, এটাকে আমরা একটু অন্য কালার দিয়ে লিখি। কেন বলতেছি, চিন্তা করো যে অনেকে আছে যে একটা অনলাইন বা অফলাইন যেটা আছে, অফলাইন প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে গেল, ওকে হয়ে গেছে। সো দেখা গেছে সেখানে হচ্ছে ধরো একটা ভেক্টর চ্যাপ্টার চিন্তা করলাম, ভেক্টর চ্যাপ্টার আমি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার পড়তেছি। সো আমি একাডেমিকের জিনিসপাতি পড়লাম, ধরো হচ্ছে মেন বই পড়ছি, মেন বই পড়ার পরে আমি হচ্ছে পড়লাম ধরো হচ্ছে কাইন্ড অফ কনসেপ্ট বুক পড়লাম কিংবা টেস্ট পেপার সলভ করলাম। এরপরে সে কী করে, সে অ্যাডমিশন কোর্সে যেহেতু ভর্তি আছে, অ্যাডমিশন কোর্সে অনেক হার্ড ম্যাথ করা যেতেছে, সে সবগুলো করতেছে। সে দেখা গেছে সে ভেক্টর চ্যাপ্টার শেষ করতে প্রায় 2-3 মাস নিয়ে নিছে। ভেক্টর চ্যাপ্টার 2-3 মাস নিয়ে নিছে, দেখা যাইতেছে যে তার হচ্ছে আরেকটা ধরো হচ্ছে তাদের কলেজে আরেকটা পরীক্ষার ডেট দিয়ে দিছে, ধরো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম পরীক্ষা দিয়ে দিছে। সো দেখা গেছে তার 2-3টা চ্যাপ্টার শেষ হয়েছে। সো এটার কারণে দেখা গেছে কি, সে অ্যাডমিশন প্রিপারেশন তো নিতে পারছে, বাট নিতে পারছে কয়টা সাবজেক্টে কিংবা কয়টা চ্যাপ্টারে, 2-3টা চ্যাপ্টারে। সো এই জন্য দেখা গেছে যে তার কিন্তু একাডেমিকটা খুব ভালোভাবে হ্যাম্পার হবে, ঠিক আছে? সো এই জন্য আমি বলবো যে এমনভাবে প্রিপারেশন নিবা যেন হচ্ছে তুমি তোমার একাডেমিকটা ঠিক রাখবা, একাডেমিক ঠিক রেখে পাশাপাশি যদি এক্সট্রা টাইম থাকে, তো একটা টাইমের একটা এক্সট্রা টাইম রাখবা, যেটার কারণে দেখা যাবে যে তুমি ধরো ভেক্টর চ্যাপ্টার পড়ার পরে জাস্ট খুব অল্প একটা সময়ের জন্য, ধরো হচ্ছে কাইন্ড অফ 1 ঘন্টার জন্য তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা দেখবা। ধরো বুয়েটের ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে কোশ্চেন ব্যাংকটা দেখলা। সো এখানে দেখবা টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, ওই টাইপ ওয়াইজ ভাগ করার মাধ্যমে দেখবা যে হচ্ছে এইটার চ্যাপ্টার থেকে কোন জিনিসটা তোমার এখন জানলে মোটামুটি ভালো হয়। বেশি কঠিন জিনিস পড়তে যাবা না, খুব সহজ সহজ জিনিসগুলো পড়া ট্রাই করবা, যে এই জিনিসগুলো আসলে কি বুয়েটেও আসে, ঠিক আছে? এই জিনিস আমার এইচএসসিতেও আসতে পারে বা বুয়েটেও আসতে পারে। সো বেশিরভাগই দেখবা যে প্রায় বুয়েটের ধরো আমি 60%ই বলি, 60% হচ্ছে এইচএসসিতে আসার মতো এমন কোশ্চেন আসে, ঠিক আছে? সো ওইগুলো একটু নিজে করা ট্রাই করবা। সো এই জন্য আমি বলবো যে যেটাই করো না কেন, ডোন্ট হ্যাম্পার ইউর একাডেমিক্স, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের টেক্সট বুক মাস্ট। সো যারা অ্যাডমিশনের প্রিপারেশন আগে থেকেই নেয়, সো তাদের মাথায় একটু এমন থাকে যে আমি টেক্সট বুক না পড়ে আমি কনসেপ্ট বুক পড়বো, কোশ্চেন ব্যাংক পড়বো, কোশ্চেন ব্যাংক সলিউশন করবো, তারপর হচ্ছে বুয়েট ফিজিক্স পড়বো, বুয়েট কেমিস্ট্রি পড়বো, বুয়েট ম্যাথমেটিক্স পড়বো। চিন্তা করো ভাই, তোমার টেক্সট বুক কেন দিছে? তোমার টেক্সট বুক হচ্ছে তোমার একবারে কাইন্ড অফ বাইবেল, ঠিক আছে? তোমার টেক্সট বুক মাস্ট, টেক্সট বুক পড়া লাগবেই। টেক্সট বুকের ওপরে আমি
আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে কোনো কিছু হচ্ছে টেক্সট বুকে কী করতে পারে না, যত বাজার যত বই আছে কেন টেক্সট বুকে কেউ রিপ্লেস করতে পারবে না। সো ফার্স্ট হচ্ছে কি, তোমাকে টেক্সট বুক হচ্ছে একবারে ভালো করে মুখস্থ করতে হবে, মুখস্থ না একবারে ভালো করে বুঝে বুঝে মুখস্থ করতে হবে আর কি। আমি যদি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রিতে অনেক জিনিস আছে মুখস্থ করা, ঠিক আছে, ফিজিক্সে অনেক জিনিস আছে মুখস্থ করা, যেমন সূত্র অনেক কিছু মুখস্থ করতে হয়। সো এই জিনিসগুলো তোমরা একটু বুঝে বুঝে পড়া উচিত, ঠিক আছে। সো বুঝে বুঝে পড়ার জন্য টেক্সট বুক মাস্ট। আর টেক্সট বুকের ক্ষেত্রে আমি বলবো যে যদি পারো একের অধিক বই পড়া, যদি পারো একের অধিক বই পড়া, যদি মেইন বই যদি একের অধিক না পড়তে পারো তাহলে সাপ্লিমেন্টারি যে বইগুলো আছে যেমন কনসেপ্ট বুক হইতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন রাইটারের বিভিন্ন ধরনের বই আছে যেগুলো আসলে মানে ধরো হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো আছে। যেমন আমাদেরও কিউএনএ সিরিজের অনেকগুলো বই আছে যেগুলো আসলে আমাদের কি সাজেশন ওয়াইজ দেওয়া থাকে, তারপর টপিক ওয়াইজ ম্যাথ দেওয়া থাকে, ওই জিনিসগুলো তোমরা হচ্ছে করতে পারো। আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের ডোন্ট পে অ্যাটেনশন টু আদার্স, ঠিক আছে। সো এটা কেন বললাম, কারণ দেখা যাবে যে অনেকে দেখবা অনলাইন কোচিংয়ে অনলাইন কোর্সে ভর্তি হয়েছো কিংবা অফলাইন কোর্সে ভর্তি হয়েছো। অফলাইন কোর্সে যখন মানুষজন তোমাকে দেখবে যে তুমি যাচ্ছ, তখন তোমাকে কী করবে, হাসি তামাশা করবে, ট্রল করবে যে আসলে তুমি আতেল, ঠিক আছে। আবার অনলাইন কোচিংয়ে দেখবা যে তখন তোমাকে দেখবে যে ক্লাস করতেছো কিংবা নতুন নতুন হচ্ছে কঠিন ম্যাথ সলভ করতেছো, দেখবা যে তোমাকে হাসি তামাশা করবে, ঠিক আছে। সো আমি বলবো যে ওদের দিকে একদমই মাথা ঘামাবা না, ঠিক আছে। সো তোমাকে যদি আতেল বলে, তুমি চিন্তা করবা যে এই 2 বছর জন্য আমি আতেল হয়ে যাবো। সো যে যেটা বলুক না কেন, এই 2 বছর জন্য কি আমি আতেল থাকবো? কেন আতেল থাকবো? চিন্তা করো এই 2 বছর তোমাকে কেন দিছে। এই 2 বছর তোমার কিন্তু হাসি তামাশা করে কাটায় দেওয়ার টাইম না। এই 2 বছর ডিসাইড করবে তুমি হচ্ছে 4 বছর আসলে কোথায় পড়বা, 4-5 বছর কোথায় পড়বা, তোমার কেরিয়ারটা কী হবে, তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, ব্যবসায়ী হবা না কী হবা, সেটা ডিসাইড করবে কিন্তু এই 2 বছর। তোমার হাতে একটা জিনিস আছে, তোমার ডিসাইড করতে পারবা। ধরো তোমার 2 হাতে 2টা জিনিস দেওয়া আছে, তুমি ডিসাইড করতে পারবা তুমি কোনটা নিবা। কারণ তুমি যদি কোনটা না নিয়ে যদি দাঁড়ায় থাকো তাহলে ব্যাপারটা কিন্তু একদমই আসলে মিনিংলেস, ঠিক আছে। তো তোমার কাছে একটা চান্স আছে যে তুমি চিন্তা করবা যে এই 2 বছর আমি পড়াশোনা করে বা না পড়াশোনা করে আমি ডিসাইড করতে পারবো আমি কি হইতে পারবো, ঠিক আছে। তো সেটা তোমার কাছে দেওয়া আছে। এখন তোমাকে যদি কেউ আতেল বলে, সেটা তার কিছু আসে যায় না। সে হয়তো অ্যাডমিশনে ভালোও করতে পারে, নাও খারাপও করতে পারে, বাট সে তার হাসি তামাশা দিয়ে তোমার কিন্তু আসলে কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। তোমারটা তোমাকে ডিসাইড করতে হবে। সো আমি বলবো যে তোমাকে কারো কোনো মাথায় ঘামানোর কিছু নাই। তুমি যদি অ্যাডমিশন মনে করো যে তুমি অ্যাডমিশনে ভালো রেজাল্ট করবা, তাহলে কি করবা, প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হবা। কি করবা, প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হবা। এমনভাবে করবা যাতে একাডেমিক কি হয়, হ্যাম্পার না হয়। আর প্লাস একটা জিনিস মাথায় রাখবা যে তোমার কিন্তু এইচএসসি কিন্তু সব না, মেইন হচ্ছে অ্যাডমিশন। এটা একটু মাথায় রাখবা, এইচএসসি কিন্তু সব না, অ্যাডমিশন হচ্ছে আমাদের মেইন জিনিস। এখন অ্যাডমিশন মেইন জিনিস কেন? কারণ এমন অনেক মানুষকে আমি দেখছি যে এইচএসসিতে একবার গোল্ডেন A+ পাইছে, বাট অ্যাডমিশনে যে কোথাও চান্স পায়নি। কারণ কি, এইচএসসি বোর্ড পরীক্ষার আমি চিন্তা করি যে বোর্ড পরীক্ষার কোয়ালিটিটা খুব একটা যে ভালো এমন না। বোর্ড পরীক্ষা এমনও আছে যে আমার পাশে বসে আছে, খুব মানে একদম কিছু পায় না, জাস্ট আমার থেকে দেখে A+ পেয়ে গেছে। এমন অনেক হাজার আছে। প্লাস এমনও আছে যে বোর্ড পরীক্ষায় ধরো হচ্ছে 2 জন সেম ক্যাটাগরি জিনিসপাতি লিখছে, বাট যার হাতের লেখা বেশি সুন্দর না, সে হচ্ছে নাম্বার বেশি পাইছে। সো এটাকে আমি চিন্তা করতে পারি যে সুন্দর হাতের লেখার কম্পিটিশন, ঠিক আছে। সো যার হাতের লেখা সুন্দর সে কিন্তু বেশি নাম্বার পাবে বোর্ড পরীক্ষায়। সো বোর্ড পরীক্ষার এখন দেখবা যে এত মানুষজন A+ পাচ্ছে, কিন্তু অ্যাডমিশনে কয়জন ভালো করতে পারতেছে? ওই A+ যারা পাইছে তাদের অনেকে দেখবে অ্যাডমিশনে ভালো করে না। এবার হচ্ছে মেজরিটি ভালো করে না। কেন ভালো করে না? দেখবা ঢাকা ভার্সিটিতে দেখবা কত 0.9% বা 10% হচ্ছে পাস করে। কেন পাস করে? এত A+, এত গোল্ডেন A+, তাহলে ওইগুলো আসলে পাস করে না কেন? কারণ হচ্ছে আমাদের বোর্ডের কোয়ালিটিটা একটু এনশিওর করা উচিত আর কি। সো এতটুকু আমি মনে করি। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে অ্যাডমিশন, অ্যাডমিশনে ভালো করার জন্য তোমার তো প্রি অ্যাডমিশন কোর্স লাগবেই। সো ওইটার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড 2 বছর যেহেতু আমরা বলতেছি খুবই কম সময়, বাট তুমি যদি প্রত্যেক দিন একদিন করে চিন্তা করো, কিন্তু খুব একটা যে কম সময় এমন না। প্রত্যেকদিন একদিন তুমি কিন্তু ভেক্টরের দুইটা ভিডিও কিন্তু দেখতেই পারো, 2টা টপিকের অ্যাডমিশনের ভিডিও দেখতেই পারো। সেটাতে আসলে খুব একটা যে সমস্যা হয়ে যাবে এমন কিছু না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের অ্যাডমিশন এক্সাম বেচ। সো অ্যাডমিশনে তুমি কোর্স করতেছো, ক্লাস করতেছো, বা তুমি এক্সাম দিচ্ছ না, তাহলে কিন্তু ভাই কোনো লাভ নাই। সো আমি বলবো ধরো তুমি পড়ো নাই, অ্যাডমিশনে পড়ো নাই, তাও যাই এক্সাম দিবা, যাই ওইখানে একটা জিনিস পারতেছো না, ওইটা একটা জিনিস চিন্তা করতেছো, ওইটা দেখবা তোমার মাথায় গেঁথে গেছে। অ্যান্ড পরবর্তীতে তুমি যখন নিজের অ্যাডমিশনে যাবা, মানে প্রি অ্যাডমিশন মানে কি, আরে সামনে যে ব্যাচ আছে ওই ব্যাচের সাথে তুমি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে গেছো, ঠিক আছে। ওই ব্যাচের সাথে কি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে গেছো। এখন তোমার যখন অ্যাডমিশন টাইম আসবে তখন দেখবা যে তোমার মাথায় গেঁথে থাকবে যে তুমি এর আগে কোন জিনিসটা ভুল করছো কিংবা কোন জিনিসটা নিয়ে কী করছো, চিন্তা করছো। তাহলে ব্যাপারটা বুঝছো যে এটা একটা তোমার রিভিশনের মতো কাজ করবে, ঠিক আছে। সো এটা আমি বলবো যে অ্যাডমিশনে তোমার এক্সাম একবার মাস্ট, এক্সাম ব্যাচে ভর্তি হওয়া এক্সাম একবার মাস্ট। সো এটাকে তুমি প্র্যাকটিস করতে পারো যে কীভাবে, যদি না পড়ে প্র্যাকটিস করো, মানে কি মানে না পড়ে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস করো। সো এমন অনেক সময় আসবে যখন হচ্ছে তোমার পরীক্ষার আগে ধরো একদিন সময় আছে, আর তোমার হচ্ছে সিলেবাস হচ্ছে পুরা 3টা, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা বই। তুমি বুঝতে পারতো একদিন আগে কিন্তু 3টা প্রিপারেশন নেওয়া খুবই টাফ। প্লাস হচ্ছে 3টা যদি আমি রিভিশন দিতে যাই খুবই টাফ। সো এতগুলো আসলে রিভিশন দেওয়া যায় না। সো তখন আমাদের কীভাবে পরীক্ষা দিতে হয়, যে আসলে আমার আগে যে মাথায় জিনিসগুলো আছে ওই জিনিসগুলো নিয়ে আসলে পরীক্ষা দিতে হয়। সো একটু তখন
আমাদের জিনিসটা কাজে লাগে যে আসলে আমি যদি না পড়ে প্রিপারেশন নেই বা হচ্ছে না পড়ে যদি পরীক্ষা দেওয়ার যে প্র্যাকটিসটা সেটা আসলে এখানে আমাদের কাজে লাগে। ওকে, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। সো ভাই এটা খুবই ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমি এখন কলেজে পড়াশোনা করবো প্লাস কী করবো, প্লাস হচ্ছে অ্যাডমিশনের পড়াশোনা পড়বো। সো কলেজের পড়াশোনা দেখো, কলেজে তুমি যাবা, তোমাকে স্যার পড়াবে, সো এটা নোট করে আসলা, নোট করে আসার পরে তুমি ওইটা জিনিসটা হচ্ছে পড়লা, তার মানে কলেজের পড়াশোনা শেষ। তো একদিন যদি চিন্তা করো, একদিন হচ্ছে প্লাস সন্ধ্যা পর্যন্ত তুমি হচ্ছে কলেজের পড়াশোনাগুলো একটু নোট করলা। এরপরে তুমি এক ঘন্টা তুমি হচ্ছে ধরো যে কোনো অনলাইন কোর্স হইলে অনলাইন কোর্সে ভিডিও দেখতে পারো, বা যদি এক্সাম ধরো হচ্ছে অফলাইন ব্যাচ হয় তাহলে অফলাইন ব্যাচে যে একটু স্যারদের পড়াশোনা করলা। সো আমি সাজেস্ট করবো এখানে অনলাইন করা, কারণ কি অফলাইন করলে তোমার অনেকটা টাইম নষ্ট হবে, অনেক টাইম নষ্ট হবে। সেই জন্য তুমি যদি কোনো অনলাইন কোর্সে প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হইতে পারো, সো ওই অ্যাডমিশন কোর্সে একটা ক্লাস দেখলা, ধরো হচ্ছে ভেক্টর একটা ক্লাস দেখলা। সো এই একটা ক্লাস দেখে তুমি হচ্ছে কী করবা, কোশ্চেন ব্যাংকটা একটু দেখবা যে আসলে ওইখানে এইচএসসিতে আসার মতো কোন কোন ধরনের কোশ্চেন আছে, কিংবা তোমাকে ক্লাসে করাইছে এরকম ধরনের কোন কোন টপিক আছে। দেখবা হচ্ছে ব্যাপারগুলো কিন্তু খুব একটা ডিফারেন্ট না, তুমি কনসেপ্ট যদি চিন্তা করো খুব একটা কিন্তু ডিফারেন্ট না, জাস্ট রিলেটেড, কিন্তু জাস্ট ওইটা ধরো হচ্ছে হার্ডনেস একটু বাড়ছে, হার্ডনেস কি একটু বাড়ছে, ওই হার্ডনেস একটু যে বাড়ছে ওটা কিন্তু তখন তোমার কাছে মনে হবে আরে খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে, কারণ তোমার ওইখানে পরীক্ষা এখনো আসে নাই। যখন পরীক্ষা আসে নাই তোমার কাছে ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং লাগবে, বাট তুমি যখন পরীক্ষার আগে যখন এটা দেখতে যাবা তখন কাছে তোমার কাছে হার্ড লাগবে। সেই জিনিসটা আমি নিজেই ফিল করছি যে পরীক্ষার আগে দেখলে হার্ড লাগে, বাট পরীক্ষার অনেক দিন আগে যদি আমি দেখি তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে, আরে এভাবে তো চিন্তা করা যায়, ঠিক আছে। সো এতটুকুই ছিল আজকে ভিডিওতে। সো আমি আশা করবো তোমরা হচ্ছে কলেজ লাইফে যারা এইচএসসি 25 ব্যাচ আসো, কলেজ লাইফের পাশাপাশি তোমরা যাতে একটু প্রি অ্যাডমিশন কোর্সে একটু ভর্তি এনরোল হয়ে যাও। সো এখানে যে কোনো আমি সাজেস্ট করবো যে আমাদের কোর্সে ভর্তি হও, আমাদের কোর্সে হচ্ছে মানে সবগুলো একবার সুন্দর করে সাজানো দেওয়া আছে, সো তোমরা চাইলে এখানে ভর্তি হইতে পারো। সো এটাই। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।